যে বাংলাদেশের অর্থনীতি কৃষি খাতের উপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল। ঠিক এই মুহূর্তে আমাদের বড় ইন্ডিকেটর কর্মসংস্থানের ৪৫% হচ্ছে কৃষিকাজের সাথে সংযুক্ত। এর থেকে বড় কন্ট্রিবিউশন আমাদের জাতীয়ভাবে আর কি হতে পারে। এবং আমরা হয়তো প্রত্যক্ষ করেছি যে আমাদের দেশে শিল্প কারখানার যে একটা খাত, বড় খাত হওয়ার কথা ছিল, সেটা অলরেডি পিছিয়ে গেছে। যদিও সকলেই খুব ভালো অবস্থায় আছেন কৃষি খাতে তা নয়। কর্মসংস্থানটা এমন হয়েছে, করোনার পর থেকে দেশের অর্থনীতির যেটা হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার প্রেক্ষিতে একাংশ মানুষ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, চলে গেছে। তারা বাড়িতে যেয়ে কৃষি কাজের সাথে যুক্ত হয়েছে, কেউ পারিবারিকভাবে পরিবারের জমিতে, কেউ ভিন্নভাবেও। এরকম একটা পরিস্থিতিতে আপনার বিগত 7ই নভেম্বর 2024 আমরা এই কোয়ালিশনের প্রতিষ্ঠা করেছিলাম, যেখানে 8টা অর্গানাইজেশন যুক্ত আছে। ওয়েব ফাউন্ডেশন আছে, FIVDB সিলেট আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP সিরাজগঞ্জ, তারপরে আছে আপনার নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, আর কৃষকদের সংগঠন যেটা আমরা এই 1 বছর ধরে সংগঠিত করেছি, কৃষি মোর্চা। এইটা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগী মূলত, এবং এটা আছে মানিকগঞ্জ জেলায়, তার পাশাপাশি চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায়। ডাস্কো ফাউন্ডেশন রাজশাহী, PCD পাবনা, নজরুল স্মৃতি সংঘ বরগুনা, আর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছেন সেন্টার ফর সোশ্যাল রিসার্চ CSR ঢাকা। তো এই 8 জন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, কিন্তু এখন অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমরা কোয়ালিশনকে এক্সপান্ড করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি ঠিক করেছি। সেই ভিত্তিতে যারা এগ্রি করবে তারাই অ্যাগ্রিকোলজি প্র্যাকটিস করতে হবে, এবং মিনিমাম এখন যে তাদের ট্রান্সফরমেশনাল এগ্রিকালচার হচ্ছে সেই বিষয়টা প্রমাণ করতে হবে একভাবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা তাদেরকে যুক্ত করতে যাচ্ছি। আমাদের অ্যাগ্রোইকোলজি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে WHH এর পার্টনার হিসাবে FIVDB আগে কাজ শুরু করেছে সিলেটে। ওয়েব ফাউন্ডেশন শুরু করেছে গত বছর, আর তারপর পরই আমরা অ্যাগ্রোইকোলজি নিয়ে BKSF এর সাপোর্টে শুরু করেছি চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ একটা সংখ্যা নিয়ে। তো আমরা BKSF এর সহায়তায় বেশি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি, কিন্তু এগুলো সরাসরি অ্যাগ্রোইকোলজি না হলেও ট্রান্সফরমেশনাল এগ্রিকালচার সব কয়টা প্রজেক্ট, এবং এই প্রজেক্টের সাথে সবকিছু মিলিয়েই ওয়েব ফাউন্ডেশনেরই শুধুমাত্র ৭৩,৭৮০ জন কৃষি সংগঠিত, বিভিন্ন প্রজেক্ট এবং অ্যাগ্রোইকোলজি মিলিয়ে। আমাদের হেইফার ইন্টারন্যাশনালের সহযোগিতায় 20টা কোঅপারেটিভ রাজশাহীতে, এবং এইখানে 22,000 সদস্য আছেন, এই কাজের সাথে যুক্ত আছেন। আর গ্রিন ইভলিউশন প্রজেক্ট যেটা WHH এর সাপোর্টে আমরা শুরু করেছি এইখানে মানিকগঞ্জে, সেখানে 8,500 জন কৃষক কিষানি এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। তা আমাদের টোটাল হচ্ছে যে আপনার 1,05,280 জন কৃষকের সাথে কোনো না কোনোভাবেই আমাদের সম্পর্ক আছে। তো আমি এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কৃষি মোর্চার কথা ইতিমধ্যেই বলেছি, অন্যগুলো নিয়ে আর বলতে চাই না। আমার স্বাগত বক্তব্য আমি এইভাবে শেষ করতে চাই। আমরা অ্যাগ্রোইকোলজি কোয়ালিশনকে কেন্দ্র করে যেভাবে গড়ে তুলছি, আমাদের পরিকল্পনা হচ্ছে যে আগামীতে এটা পর্যায়ক্রমে বৃদ্ধি করা, আরো যত ভালো করা যায় তত ভালোভাবে প্রতিষ্ঠিত করা। সেই ক্ষেত্রে মনে করি যে NGOদের বা সিভিল সোসাইটির কাজ হচ্ছে এভিডেন্স ক্রিয়েট করা, নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা, যাতে এভিডেন্সকে কেন্দ্র করেই নীতি নির্ধারকগণ সিদ্ধান্ত নিতে পারেন এবং আমাদেরকে আগিয়ে নিতে পারেন। এই একটা প্রক্রিয়ায় আমরা ইতিমধ্যেই চুয়াডাঙ্গার 5 মাইল দূরে একটা গ্রামকে কেন্দ্র করে মূল রাস্তার পাশে 31 বিঘা জমিতে
আপনার অ্যাগ্রো ইকোলজি লার্নিং এবং ট্যুরিজম সেন্টার গড়ে তুলছি। এই ক্ষেত্রে পিকেএসএফ এর সহযোগিতা আছে আমাদের, এবং আরো সহযোগিতা লাগবে এটাকে ভালো করে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা অ্যাগ্রো ইকোলজি ট্রেনিং থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়ে ইতিমধ্যে আপনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা এমইউ স্বাক্ষর করেছি, যেখানে পিকেএসএফ এরও ভূমিকা আছে, অনুদান আছে। শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে একটা কর্নার সৃষ্টি হয়েছে পিকেএসএফ এর সহযোগিতায়। তো ওনাদের সাথে আমাদের কোলাবোরেশনে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেই প্রক্রিয়াটা যাতে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। আরো বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা যোগাযোগ করব এবং সেই কাজগুলোকে আমরা বাড়িয়ে নেব। আমরা যে অ্যাগ্রো ইকোলজি সেন্টার গড়ে তুলছি, লার্নিং সেন্টার, আমরা মনে করি এটা শুধু বাংলাদেশের ভিতরে না, দেশের বাইরে সার্ক কান্ট্রিজেরও কিছু কিছু লোক আসতে পারবেন, যেখানে প্রশিক্ষণের মধ্য দিয়ে এটাকে যদি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আমরা মনে করি যে আরো অন্যদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে, সরকারের বিশেষভাবে ভূমিকা লাগবে। সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা কামনা করি, এই জন্য যে প্রশিক্ষণ ছাড়া তো আসলে আর কোনো কিছু অগ্রসর হবে না, ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত করতেও পারবো না।